আমি আমার কথা বলি আপনাদেরকে, আমি কোনো সময় আমার মাকে বলি নাই, অন্যদেরকে দূর কথা, আমার মাকে বলি না যে মা আমার ভাত পাতিল থেকে ভাত নিয়ে যান, ভাত বাড়িতে না খাইও, আর ভোক লাগছে, আমার ভোক লাগছে, আমি পাতিল আছে আল্লাহর রহমত রান্না দিয়ে থাকে আছে, নিজে নিয়ে খেয়ে ফেলি, মারাই তো কষ্ট দেওয়ার দরকার নেই। আবার আপনার ভাবি আপনাকে দিতে হবে খাবার, এটা কেমন কথা? ভাবি খাবার দিতে হবে কেন? আচ্ছা তারপরেও দেখেন শরীয়ত কিন্তু কঠিন করে নেই, শরীয়ত কঠিন করে। নেক আমল কাকে বলে? নেক আমল কাকে বলে একজন বলবেন? নেক আমল কাকে বলে? ভালো আমল কি? হ্যাঁ, নেক আমল নামাজ, হ্যাঁ, আর রোজা, যাকাত, আর আর হ্যাঁ হ্যাঁ কোরআন তিলাওয়াত, আর সহযোগিতা করার। আচ্ছা, মানে যাই বলা হচ্ছে সব হলো করণীয়, মানে যেটা যেটা করা দরকার ওই তালিকায় পেশ করছে সবাই, তাই না? নেক আমল হলো করণীয়টা করা, বর্জনীয়টা বর্জন করা, দুইটা মিলে নেক আমল। যেগুলো করার ওগুলো করতে হবে, যেগুলো ছাড়ার ওগুলো ছাড়তে হবে, তাহলে নেক আমল হলো। করার গুলো করতে থাকলাম, ছাড়ার গুলো একটা ছাড়লাম না, এটা আধা নেক আমল। নেক আমলের অর্ধেক হলো, অর্ধেক হলো। নেক আমল বলা হয় করণীয়টা করা, বর্জনীয়টা বর্জন। সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, ধোঁকা ছাড়তে হবে, প্রতারণা ছাড়তে হবে, বেজাল ছাড়তে হবে, মিথ্যা ছাড়তে হবে, মাপে কম দেওয়া ছাড়তে হবে, অন্যের হক নষ্ট করা ছাড়তে হবে, অন্যের উপরে জুলুম করা ছাড়তে হবে, আমানতের খেয়ানত করা যাবে। যত বর্জনীয় ওগুলো ছাড়তে হবে, যত করণীয় ওগুলো করতে হবে। এই দুইটা মিলে হলো নেক আমল, আমিলুস সালিহাত, আমিলুস সালিহ। পর্দা করতে হবে, বেপর্দা হওয়া যাবে না। পর্দা করতে হবে, বেপর্দা হওয়া যাবে না। পর্দা শুধু মহিলাদের কাজ, তাই না? হ্যাঁ, শুধু মহিলাদের? সবার, পুরুষের জন্য পর্দা ফরজ, মহিলার জন্য কি পর্দা ফরজ। এটা তো আলেম ওলামার এলাকা, এখানে এই কথা বলারই দরকার নাই যে কার কার সঙ্গে পর্দা করতে হবে, বলার দরকার আছে না। আপনারা সব জানেন, সব জানেন। জাতির সাথে পর্দা আছে, জাতির সামনে দেওয়া জায়েজ আছে, ফুফির সামনে দেওয়া জায়েজ আছে, খালার সামনে দেওয়া জায়েজ আছে, মামির সামনে দেওয়া জায়েজ, মামির সামনে দেওয়া যাবে না, জাতির সামনে দেওয়া যাবে। খালা শাশুড়ি যাওয়া যাবে না। শাশুড়ি শুধু একজন, শাশুড়ি কজন? আপনার স্ত্রীর মা, উনি হলেন শাশুড়ি। আর যত বলেন এই শাশুড়ি, এগুলো হলো বাঙালি শাশুড়ি, কিতাব কোরআন এগুলোর শাশুড়ি বলে না। একটা দূর সম্পর্কে আত্মীয়তা আছে, সেটা হক আদায় করেন, আপনি খোঁজ খবর নেন, সহযোগিতা করেন, দোয়া করেন, কিন্তু শাশুড়ি বলে যে মনে করবেন আমার বিশেষ আত্মীয় হয়ে গেছে, এখন সামনে যেতে পারবো, এই ধারণা ঠিক? খালা শাশুড়ি, মামি শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফি শাশুড়ি, আরো কত শাশুড়ি দুনিয়াতে আছে, কোন শাশুড়ি শাশুড়ি না। পর্দার দিক থেকে কোন শাশুড়ি কিনা শাশুড়ি না, সবার সঙ্গে পর্দা করতে হবে। এরকম ভাবে আপনার স্ত্রীর জন্য শ্বশুরকে, শুধু আপনার বাপ, আপনার বাপ হলো শ্বশুর, আপনার চাচা ওনার চাচা শ্বশুর, আপনার খালু ওনার খালু শ্বশুর। বলেন আমাদের দেশে সবই শ্বশুর, বিশাল তালিকা শ্বশুরের, কিন্তু ওই তালিকা কোনো দাম নাই, পর্দার ক্ষেত্রে কোনো কি নাই। চাচা শ্বশুরের সামনে যাওয়া যাবে না, খালা শাশুড়, খালু শাশুড়ের শ্বশুরের সামনে যাওয়া যাবে না, মামা শ্বশুরের সামনে যাওয়া যাবে না, ফুফা শ্বশুর মানে আপনার স্ত্রীর ফুফা, ওনার সামনেও যাওয়া যাবে। দেওয়ার স্ত্রীর জন্য, আপনার স্ত্রীর জন্য বাসুর বলেন আর দেওয়ার বলেন, এসব হলো হাদিসের ভাষায় হলো আল হামু, আল হামু। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হামু আল মাউতু, আল হামু আল মাউতু। যে তোমার স্বামীর দিক থেকে যারা তোমার আত্মীয়, মানে তার ভাই, তার বড় ভাই, তার ছোট ভাই, সে বড় ভাই হলে সবই তো তার ছোট হবে, সে ছোট হলে তার সব বাকি সবাই কি তার বড়। তোমার স্বামীর আপন ভাইরা কেউ তোমার স্ত্রীর জন্য কিনা মাহরম না।
তাহলে তোমার ভাইয়ের চাচাতো ভাই যারা, তোমার ভাইয়ের খালাতো ভাই যারা, তোমার ভাইয়ের মামাতো ভাই, ফুফাতো ভাই, হ্যাঁ, চাচাতো বললো তো হয় না, তো দুইটা চাচাতো জ্যাঠাতো, কেউ আপনার স্ত্রীর জন্য কিনা মাহরম। সবাই আলহামু, সবাই কি আলহামু হাদিসের ভাষায়। তোমার স্বামীর মাধ্যমে তার যত ছোট বড় ভাই আত্মীয় হয়েছে তোমার, এরা পর্দার আত্মীয় না, এরা এদের সঙ্গে পর্দা করা কি ফরজ, পর্দা করা ফরজ। এদেরকে মৃত্যুর মতো ভয় করো। কিসের মতো? আলহামু আল মৌতু। দেওয়ার আর বাসুর এই ধরনের দা আছে, এরা সবাই হলো মৃত্যু, মৃত্যুর মতো বলেন এরা সবাই কি মৃত্যু, মৃত্যুর মতো এইভাবে বলা হয়নি, কাল মাউতি বলে না। দেখেন যদি হাদিসের শব্দটা হয়তো আলহামু কাল মাউতি, দেওয়ার বাসুররা মৃত্যুর মতো, হাদিসে বলে না মৃত্যুর মতো, বলেছে একবারে সাক্ষাৎ মৃত্যু। তুমি মরে যাওয়া যেমন মুসিবত, ঠিক ওরকম মুসিবত যদি তুমি দেওয়ারের সাথে দেখা দাও, মরে যাওয়া যেমন মুসিবত, ঠিক ওরকম মুসিবত যদি বাসুরের সাথে দেখা দাও। এখন যদি আপনার এই মা, আপনার মা অর্থাৎ আপনার স্ত্রীর শাশুড়ি, উনি যদি সহযোগিতা না করে পর্দা করার জন্য, হবে? হ্যাঁ, কি হয়েছে যাস না, কয় না, অসুবিধা কি? তোর কি নাম ডাকে? তোর ভাইয়া না, সবাই তো ভাইয়া দান করতে হয়, বড় ভাইয়া দান, ছোট ভাইয়া দান, সবাই ভাইয়া দান বলেন। ভাইয়া দান তো পুরো দুনিয়ায় মেয়া, যার ইমান আছে সে তো ভাই, যারই ইমান আছে সেই তো আমার ভাই, নাকি? আল মুমিনুনা ইখওয়া, নাকি? সব মুমিন তো ভাই, তো সবার সাথে আপনি দেখা দিবেন না। এখন স্বামীর বড় ভাইরাও ভাইদান, ছোট ভাইরাও ভাইদান, ছোট ভাইদান, বড় ভাইদান, মেজো ভাইদান, সবার ভাইদান। এই ভাইদান আপনি বলেন, ঠিক বলতে পারেন, কিন্তু পর্দার বিধান আপন জায়গায়। এদের সবার সঙ্গে পর্দা করা জরুরি, কারো সামনে দেওয়া কি নাই। এগুলো কি আসলে কঠিন? বিধান কি কঠিন? কঠিন না, বিলকুল কঠিন না, একবারে সহজ। খালি নিয়তের দরকার, হিম্মতের দরকার, সৎসাহসের দরকার, আর কিছু না। পাকা নিয়ত করেন, আপনি সহযোগিতা করেন আপনার ছেলের বোধের, আপনার ছেলের বোধের সহযোগিতা করেন, তারা যাতে পর্দাতে থাকতে পারে। একবারে সহজ। বলবেন যে শাশুড়ি অনেক সময় অসুস্থ থাকে, তো এখন দেওয়ারদেরকে কে খাবার আগায় দিবে? দেওয়ারদেরকে আগায় দিতে হবে কেন খাবার? আমি আমার কথা বলি আপনাদেরকে, আমি কোনো সময় আমার মাকে বলি নাই, অন্যদেরকে কথা, আমার মাকে বলি না যে মা আমার ভাত পাতিল থেকে ভাত নিয়ে যান, ভাত বাড়িতে না খাইও, আর ভোক লাগছে, আমার ভোক লাগছে, আমি পাতিল আছে আল্লাহর রহমত, রান্না দিয়ে থাকে আছে, নিজে নিয়ে খেয়ে ফেলি, মারাই তো করতে দেওয়ার দরকার নেই। আবার আপনার ভাবি আপনাকে দিতে হবে খাবার, এটা কেমন কথা? ভাবি খাবার দিতে হবে কেন? আচ্ছা, তারপরেও দেখেন শরীয়ত কিন্তু কঠিন করে নেই, শরীয়ত কঠিন করে না। আমি না বললাম যে দেওয়ার দরকার, কথা ঠিক, যৌক্তিক কথা, কিন্তু এরপরও সবার কি আর একরকম হয়নি। অনেকে চায় যে না নিজে নিয়ে খেতে পারবে না, ওর দেওয়া হোক। এখন ওর মা আপনার অসুস্থ, দিতে পারছে না, তো ঘরে ভাবি আছে, ভাবি দিবে, তো ঠিক আছে ভাবি দেখ, ভাবি খাবার প্রস্তুত করে, দস্তরখান প্রস্তুত করে রান্না করে চলে যাক, আরেক কামরায় ওর কামরায় ঢুকে যাক, প্রস্তুত করে দস্তরখান দিয়ে গেছে, সে সরে গেল, বাস তুমি দাও, সালাম দিয়ে আওয়াজ করে সামনে দাও, দস্তরখান প্রস্তুত, তুমি খাও। আচ্ছা, আরেকটা আছে আতিনার কামরা, সামনের কামরায় বসে খাবা, তো মাঝের দরজাতে পর্দা লাগানো আছে, তো ঠেলে ঠেলে বাসনগুলো দাও ওদিকে, পর্দার আড়াল থেকে বাসন পেলা দিয়ে দাও ওদিকে, সে ওদিকে বসে খাবে। মানে ইচ্ছা করলে সবই সহজ, শুধু নিয়তের দরকার। এই যে পর্দার বিধানকে কেন যে এত হালকা মনে করি আমরা অনেকে, নিশ্চয়ই এলাকা হবে না এরকম, কারণ এটা তো দেখি সব দিকে কত মাদ্রাসা, মাশাআল্লাহ, আলেমুল আমাদের দেশ, নিশ্চয় এখানের মাস্তুরাত পর্দা লঙ্ঘন করেন না, পর্দা করেই চলেন, এবং সবাই পুরুষরা সহযোগিতা করে থাকেন, এরকমই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন।